পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার বড় অসুস্থ হয়ে গেল, বড় অসুস্থ হয়ে গেল। দিলের কানটা লাগাইয়া শোন, নবী আমার পয়গম্বর উম্মতের জন্য কেমন পাগল। আমার মায়ার নবী বড় অসুস্থ, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বিছানার মধ্যে কাতরাচ্ছেন অসুস্থ অবস্থা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা জান আমার, ও আব্বা জান আমার, আপনি বড় অসুস্থ। ইতিমধ্যেই কে যেন দরজার মধ্যে আইসা ঠক ঠক করে আওয়াজ করতেছে। ও আব্বা জান আমার, কে দরজার মধ্যে আইসা ঠক ঠক করে আওয়াজ করতেছে গো আব্বা জান। ও আব্বা জান, আমি দরজা খুলতে পারবো না। বলতেছে কি? ও ফাতেমা, যাও যাও যাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ফাতেমা বলে, না 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 আব্বা জান, আমি পারবো না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও আমার আম্মা ফাতেমা, যাও যাও যাও, দরজাটা কি খুলে দাও। দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, এ হলো স্বয়ং মালাকুল মাউত আজরাইল। ও ফাতেমা যাও। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, ও আব্বা জান আমার, আপনি বড় অসুস্থ। এখন যদি আমি দরজাটাকে খুলে দেই গো আব্বা জান, যদি আপনার কাছে আসে তাহলে তো আব্বা জান আপনাকে সে জান কবজ করে সে দুনিয়া থেকে আপনাকে নিয়ে চলে যাবে। ও আব্বা জান আমার, আমি ফাতেমা থাকতে আমি আপনাকে নিয়ে যেতে দেব না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আমার আম্মা ফাতেমা, যাও যাও যাও, তুমি দরজাটাকে খুলে দাও। দুনিয়ার কত পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে ফাতেমা, কত জলিলে কদর সাহাবীরা বিদায় হয়ে গেল, কত বড় বড় পয়গম্বররা, কত বড় বড় মানুষরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ও ফাতেমা, শুনে নাও, শুনে নাও, আমি নবী ব্যতীত আজরাইল অন্য কারো থেকে অনুমতি নিয়ে, আমার অনুমতি নিয়ে জান কবজ করার জন্য আসে। শুধু আমি আখিরি পয়গম্বর, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ আমার জন্য আশিক। ও নবীর উম্মত, আমার আল্লাহ স্বয়ং আমার পয়গম্বরের আশিক। ঈসা নবী আমার আল্লাহর আশিক, মুসা নবী আমি আল্লাহর আশিক, হযরত দাউদ পয়গম্বর আমি আল্লাহর আশিক। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি স্বয়ং আপনার আশিক। ঈসা নবী আমি আল্লাহর আশিক। আল্লাহ তাআলা বলতেছেন, ঈসা পয়গম্বর আমি আল্লাহর আশিক, মুসা পয়গম্বর আমি আল্লাহর আশিক, দাউদ নবী আমি আল্লাহর আশিক, সুলাইমান নবী আমি আল্লাহর আশিক। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি স্বয়ং মুহাম্মদের আশিক। ও যুবক, ও আমার নিজ এলাকার যুবক, দিলের কানটা লাগাইয়া শোন, কেমন নবী পাইছো? আমার মায়ার নবী
তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা যাও, দরজাটাকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আমি নবী অনুমতি দিয়ে দিলাম। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটাকে খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। আমার পয়গম্বরকে সালাম দেয়। পয়গম্বরকে সালাম দেওয়ার পর পয়গম্বর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পর আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আজরাইল কত হাজার হাজার, কত লক্ষ লক্ষ, কত কোটি কোটি মানুষের জান কবজ করলাম। ও পয়গম্বর, আমি শুধু আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জান কবজ করার জন্য আমি অনুমতি নিলাম। এছাড়া আমি পয়গম্বর, আমি আজরাইল অন্য কোনো মানুষের, কোনো পয়গম্বরের, কোনো নবী রাসূলের জান যখন কবজ করেছি আমি অনুমতি নেই নাই। বলেন না সুবহানাল্লাহ। বাসায় গিয়া কইেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দিলের কানটা লাগাইয়া শোন, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পুলিশ লাইন দিতেছে, উনি আর 15-20 মিনিটের ভিতরে আমাদের এখানে আসবে। যদি যান তাকে একটু সময় লাগবে। উনি রওনা দিয়েছে ওইখান থেকে, হয়তো আয়সা করবো। পুলিশ লাইন আসলে আমি আবার তোমার ফোন দিবনে ফোন ধরো। হ্যাঁ, ফোন দিলে বুঝবো যে আসছি। ঠিক আছে? এ নবীর উম্মতের দল, মনোযোগ দিয়া শোন, আমার পয়গম্বরের আসে। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলে, ও পয়গম্বর, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি হলেন আখিরি পয়গম্বর, আখিরি জামানার নবী। ও পয়গম্বর, আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে পারবেন। আমার আল্লাহ এই পারমিশন দিয়ে দিয়েছে। ও পয়গম্বর, আপনি যদি চান তাহলে আমি এখন আপনার জানটা কবজ করে আমার মালিকের কাছে সাক্ষাতের জন্য আপনাকে নিয়ে যাব। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ও আজরাইল ভাই, আমি আমার আল্লাহর কাছে যেতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি আমরা মহব্বত করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনও আমাদেরকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা আমি সমস্ত কিছু পছন্দ করি। তুই চুরি করলি, তুই এরকম ভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করলি, তুই যে সমস্ত গুনাহের কাজ করলি, কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি শিরিকের গুনাহ করস, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন্দেগিতেও তোমাকে ক্ষমা করব। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক সম্পর্কে কিঞ্চিত আলোচনা করি। একটা জিনিস শোনেন, আজকে ধরেন এক লোক বিবাহ করেছে। কি করেছে ভাই? কথা কয় না। বিবাহ করেছে। তো বিবাহ করার পর নতুন স্ত্রী এসে যদি বলে, স্বামী আমার একটা নেকলেস বানায় দেন, সবাই তো বানায় দিবেন, দিবেন না? দিত না বিলে? সবাই দিব। অথবা যদি স্ত্রী বলে আমাকে একটা নতুন পোশাক পরাইয়া দেন, একটা নতুন, ওই পোশাকটা আমার পছন্দ হয়েছে, আপনি আপনার কামাই থেকে যেমনি হোক, ঘরের মায়া লোক যদি আপনার পক্ষে না থাকে তাহলে আপনার দুনিয়া অন্ধকার। ঠিক না বেটি? আবার মা বোনরা আবার রাগ করবো। তো পরবর্তীতে এক লোক সে বিবাহ করছে, করার পর এখন স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার,
এই যে দেখেন না পাশের বাসার ভাবি, পাশের বাসার ভাবি ভাবি তার স্বামী কি সুন্দর কইরা তারে একটা স্বর্ণের নেকলেস বানায় দিছে। আপনি কি আমারে বানায় দেন? তো গাল ফুলায়া বইসা রইছে। গাল ফুলায়া যখন বইসা রইছে তখন স্বামী বেচারার মনটা খারাপ। ঘরের মায়া লোক যদি আপনার না আমার পয়গম্বরকে নবী হিসেবে মানবি না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত গুনাহকে আমি ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিরকের গুনাহকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করব। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সমস্ত জিনিস তুই কর, আমি তোর ছাইরা দিলাম, কিন্তু তুই যখন আমার সাথে শিরক করবি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করব না। তো পরবর্তীতে আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। মাঝখানে একটু আপনাদেরকে মাঠটাকে জমায়ে রাখার জন্য হুজুর আসার আগ পর্যন্ত আপনারা যেন বইসা থাকেন, এই জন্য কথাগুলো বললাম, কেউ অন্য মাইন্ডে নেবেন না। তো আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। ইতিমধ্যেই পয়গম্বর আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর পাঠায় আল্লাহর কাছে, একটু যাও আল্লাহকে কি একটু জানায় দাও আমার গুনাহগার উম্মতগুলার কি হবে, আমার উম্মতগুলা জাহান্নামের মধ্যে জ্বলবে, আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনের মধ্যে চলে যায়, আমি আল্লাহ আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। ও দয়ার মালিক, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছি। আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলার কি অবস্থা হবে, কি হাল হবে? ও আল্লাহ আমার ইতিম উম্মতদেরকে দায়িত্ব নিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা নিজে তোমার উম্মতদের দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ নিজে তোমার উম্মতদের দায়িত্ব নিয়ে নিলাম রে পয়গম্বর। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আমার উম্মতগুলি যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আমি নবী সহ্য করতে পারবো না। কিয়ামতের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে রহমান থাকবে না, আমার আল্লাহ রহিম থাকবে না, আমার আল্লাহ গফফার থাকবে না, আমার আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে কাহ্হার হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার জমিনের ফেরাউন, কই গেলি রে নমরুদ, কই গেলি সাদ্দাম, কই গেলি রে হামান? আয় আয় আয়, তোরা না দুনিয়ার জমিনের মধ্যে নিজেরে খোদা দাবি করছ, আয় আজকে আয় আমার কাছে আয়। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে যাবেন। আমার আল্লাহর এমন রাগ, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ তাআলা
সূর্যকে ডাক দেয়া বলবে, ও সূর্য 9,30,000,000 মাইল উপর থেকে আলো দিতে 1 হাত নিচে তুল, 1 হাত উপরে চলে আয় মানুষের। সূর্য মানুষের 1 হাত উপরে উঠে যাবে। এ নবীর উম্মতের দল, সূর্য এমন গরম দিতে থাকবে, এমন গরম সহ্য করতে পারবা না। মাথাগুলো এরকম ভাবে গুনাহগার গুলির মাথাগুলি টাস টাস করে ফেটে যাবে। এর নবীর উম্মতের দল, এই লালপুরের জমিনের মতো তামার মাটির জমিন থাকবে না, হয়ে যাবে তামার। বলে কি হুজুর লোহার জমিন তো হতে পারে, বলে কি হুজুর এরকম কাঁসার জমিন তো হতে পারে, রূপার জমিন তো হতে পারে, স্বর্ণের জমিন তো হতে পারে। একটা জিনিস উদাহরণ দিলে বুঝবেন, যারা স্বর্ণকার আছে, স্বর্ণকে যখন গরম করা হয়, গরম করানোর পর ওইটার বেশি তাপ থাকে না, কিন্তু তামাকে যখন আপনি হালকা একটু আগুন দিবেন, তামা পুরাটা গরম হয়ে যাবে। ঠিক না বেটি? আমার আল্লাহ মাটির জমিন রাখবে না, জমিন হয়ে যাবে তামা। ও মুসলমান যুবক, ওই তামার জমিনের মধ্যে কারো ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে এরকম ভাবে চেহারা পর্যন্ত। কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খেতে যাবে। ও নবীর উম্মত, এমন ভয়ঙ্কর অবস্থা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরাউন গুনাহগার গুলো আয় আয় আয়। ওই দিক থেকে জাহান্নাম হাউ মাউ করে ডাকতে থাকবে, ও জাহান্নাম থাম থাম থাম। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, থাম, একটু সবর কর, একটু ধৈর্য ধারণ কর। জাহান্নাম বলবে, দয়ার মালিক, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, দয়ার মালিক, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দাও। জাহান্নামকে ধৈর্য ধারণ করতে বলবে। এক একটা জাহান্নামকে 70,000 ফেরেশতা দ্বারা এরকম ভাবে বেঁধে রাখবে শিকলের মাধ্যমে। এক একটা শিকলের আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারে না। এখন আমার দয়ার মালিক বিচারের কাজ শুরু করতেছেন না। হযরতে আদম পয়গম্বরের কাছে উম্মত গুলি যায়, মানুষ গুলি যায়। ও বাবা আদম, ও বাবা আদম, আপনি না আমাদের আদি পিতা, আপনি জাহান্নামকে, আপনি আমার আল্লাহকে একটু ডাক দেয়া বলো। দয়ার মালিক, এমন গরম সহ্য করতে পারতেছি না রে আল্লাহ, আপনি বিচারের কাজটাকে একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আদম নবী ডাক দেয়া বলবে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। আমি যদিও তোমাদের আদি পিতা, কিন্তু আমি আদম, আমি যাইতে পারবো না। কেননা আমার সাহস হয় না আল্লাহর কাছে যাওয়ার মতো। মানুষগুলো সব মুসা নবীর কাছে গিয়া হাজির হয়ে যাবে। ও নবী মুসা, আপনি একটু আল্লাহর একটু ডাক দিয়া বলেন, বিচারের কাজটা যেন তাড়াতাড়ি সমাপ্ত করে ফেলে। কিয়ামতের অবস্থা ভালো না, ভালো না। নবী ডাক দিয়া বলবে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, কারণ আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে। মানুষগুলো সুলাইমান পয়গম্বরের কাছে যাবে, সেও ফিরাইয়া দেবে। মানুষগুলো সমস্ত পয়গম্বরদের কাছে যাবে, ফিরাইয়া দিবে। সর্বশেষ ঈসা নবী ডাক দিয়া বলবে, এর মানুষের দল, যাও যাও যাও, আমি
ঈসাও পারবো না। ও মানুষ তোমরা যাও, সমস্ত মানুষরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যাবে, আমার নবী আল্লাহর কাছে গিয়া বিচারের জন্য সুপারিশ করবে। ও দয়ার মালিক, আপনি একটু বিচারের কাজটাকে একটু তাড়াতাড়ি শুরু করে দেন, তাড়াতাড়ি শুরু করে দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুদ্ধ অজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। আমার নবী সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের কাজের জন্য আমার আল্লাহর কাছে যখন যাবে, আমার আল্লাহ কেমন জানি এরকম ভাবে আগুন, জ্বলন্ত আগুনের মধ্যে যখন পানি ঢেলে দেওয়া হয়, আগুনটা যেমন নিভে যায়, আমার আল্লাহ আমার পয়গম্বরের সুপারিশ করার পর আগুন থেকে যেমন এরকম ভাবে পানি হয়ে গেছে। কথা কয় না সুবহানাল্লাহ, বাসায় গিয়ে কই আমার আল্লাহ এরকম কঠোর ছিলেন, আমার আল্লাহ গরম থেকে নরম হয়ে গেলেন। ওই দিক থেকে আমার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ও দয়ার মালিক, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও, জাহান্নাম কেমন জানি হাউমাউ করতেছে। ও দয়ার মালিক, জাহান্নামের এমন অবস্থা মনে হয় যেন কিয়ামতবাসীকেই গিলে ফেলবে, এরকম অবস্থা। ও দয়ার মালিক, জাহান্নামকে তুমি ঠেকাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, পয়গম্বর এক পেয়ালা পানি নেন, পানি নেন, কিনেন। যখন এক পেয়ালা পানি নিবে, আমার পয়গম্বর ডাক দেয়া বলবে, ও দয়ার মালিক, এ পানি কি জমজমের পানি? এ পানি কি আবে হায়াতের পানি? এ পানি কি নদীর পানি? ও দয়ার মালিক, এ পানি কি সমুদ্রের পানি? এ পানি কি খালের পানি না বিলের পানি? তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, পয়গম্বর এ পানি নদীর পানি না, এ পানি সাগরের পানি না, এ পানি জমজমের পানি না, এ পানি আবে হায়াতের পানিও না, এ পানি হইল ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাহান্নামের ভয়ের মধ্যে যখন আপনার উম্মতরা রাত্রি বেলা কাঁদতো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয়ের মধ্যে যখন কাঁদতো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি ভাবে এই পানিগুলোকে সংরক্ষণ করেছি। এই পানিগুলোকে আমি আল্লাহ কুদরতি ভাবে সংরক্ষণ করেছি রে হাবিব। ও পয়গম্বর জান জান জান, এই পানিগুলিকে জাহান্নামের গায়ের মধ্যে নিক্ষেপ করে দেন, পয়গম্বর আমার যখন জাহান্নামের গায়ের মধ্যে ছিটা দিয়ে দেয়, তৎক্ষণাৎ ভাবে জাহান্নাম লেজ গুটায়া পালায়। কাদেরে কুদরত দারি বার কামাল
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল উহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহাল হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পানিগুলা দেওয়া মাত্র জাহান্নাম চলে যায়। আর আমার পয়গম্বর একটা একটা করে আমার পয়গম্বরের উম্মতদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়। বলে কি হুজুর কেমনে ঢুকায়? যে উম্মতগুলি আমার পয়গম্বরের আদর্শ মোতাবেক চলছে, মুখের মধ্যে দাড়ি রাখছে, গায়ের মধ্যে সুন্নতি লেবাস লাগাইছে, এরকম ভাবে আমার হাবিবের তরিকার মধ্যে চলছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আমার নবী এরকম ভাবে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিতেছে। হুজুর এখন আবার বলবেন প্রশ্ন, হুজুর কোটি কোটি উম্মত, পয়গম্বরের কোটি কোটি উম্মত, তো হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি না ভাই, তো নবীরে তো আমরা দেখি নাই, দেখছি তো দেখি নাই, তো নবীও তো আমাকে দেখে নাই, তো আমাকে আবার কেমনে জান্নাতের মধ্যে ঢুকাইব? চিনলে না ঢুকাইব? আমি যদি আপনারে চিনি তাহলে না আমি আপনারে ডাক দিব, ভাই আব্দুল করিম ভাই আসেন তো, আব্দুল গফফার ভাই আসেন তো, আব্দুল সাত্তার ভাই আসেন তো, বলবো না? তো না চিনি না কেমনে একজনের ডাক দেয়? তো পয়গম্বর বলেন ও উম্মতের দল, কিয়ামতের ময়দানের মধ্যে এরকম অবস্থা হবে যে 1000 ঘোড়ার মধ্যে যদি একটা চান কপালওয়ালা ঘোড়া থাকে, ওই চান কপালওয়ালা ঘোড়াটারে বিছলাই বের করতে কয় মিনিট সময় লাগবে? কথা কয় না, সময় লাগবে। দেখলি তো ওই যে এই যে এর চান কপালওয়ালা ঘোড়া এই ধরে লে। তো পয়গম্বর হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি উম্মতের মধ্যে যখন মুহাম্মদে আরবি থাকবে, মুহাম্মদের উম্মতগুলি থাকবে, তখন চান কপালওয়ালা ঘোড়ার যেমন এরকম ভাবে বিশ্রায় বাইর করতে যেমন আপনার সময় লাগে খুব কম, তেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলিকে এরকম ভাবে বাইর করতে বেশি একটা সময় লাগবে না, এরকম ভাবে দরবার জান্নাতে ঢুকাই। তো কেমন নবী পাইছি আমরা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কবুল করে নাই। হযরত ঈসা নবী পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের উম্মত হিসেবে আখিরি জামানার মধ্যে আসবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন তারে নবী হিসেবে আনবো না, উম্মত হিসেবে আনবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসবে। তো কেমন ভাগ্য, কেমন কপাল নিয়ে তোমরা জন্মেছো মুসলমান। এখন আমরা দেখা যায় আমাদের নবীর বিরুদ্ধে কথা হয়, আমাদের পয়গম্বরের বিরুদ্ধে কথা হয়, আমরা চুপ করে থাকি, মুসলমান ঘরের মধ্যে বসে থাকি, আমরা কোনো কথা বলি না। কিছুদিন পর আমাদেরকে আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলা হয়, ইজ্জতের মধ্যে আঘাত হানা হয়, আমরা মুসলমান ঘরের মধ্যে বসে থাকি। আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই, আমাদের ঘরে বসে থাকার আর সময় নাই। মুসলমান এখনো সচেতন হও। ইহুদি খ্রিস্টানরা এরকম ভাবে চক্রান্ত করতেছে মুসলমানদেরকে কিভাবে ভাগ করা যায়। আমরা যদি মুসলমান মাছ ভান্ডারি দেখেন, মুসলমানদের মধ্যে কয়টা ভাগ? মাছ ভান্ডারি, আক্রোশী, আমাদের চরমোনাই, উজানি, এরপর কচুয়া, পরে আবার বিভিন্ন লেংটা বাবা, ওই বাবা, অমুক বাবা, তমুক বাবা। আমরা যদি মুসলমানরা যদি একত্রে হয়ে যদি আমরা কাজ করতে পারি, যে যেই তরিকার লাইনেরই থাকেন না কেন, যে যেরকম
ভাবি তারা আপনারা চলেন না কেন, কিন্তু মুসলমান আমাকে একজন অপমান করেছে, একজন মুসলমানের গায়ের মধ্যে একজন হিন্দু খ্রিস্টান অথবা একজন নাস্তিক বেঈমান আঘাত করেছে, ওই মুসলমানরা যদি একজনকে আঘাত করার কারণে যদি মুসলমানরা যদি জেগে যায়, তাহলে মুসলমানরা যদি এর বিচার চায়, তাহলে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের জমিনের মধ্যে কোনো হিন্দু কোনো খ্রিস্টানের বাচ্চা আমাদের মুসলমানের উপরে আঘাত আনতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না।